আমরা বলছি যে কৃষি জমি নষ্ট করা যাবে না, ওয়েল, কিন্তু তাইলে তো উপরে যেতে হবে, কিন্তু উপরে যেতে দেওয়া হচ্ছে না, অটোমেটিক এইটা পাশে চলে যাচ্ছে এবং কৃষি জমির উপর নেগেটিভ প্রভাব পড়ছে। অতএব কৃষি জমিকে বাঁচানোর স্বার্থেই বর্তমান ড্যাপের নীতিমালা বাদ দিতে হবে এবং 2008-এর নীতিমালায় চলে যেতে হবে, যাতে 5 কাঠা জমিতে অন্তত 10 তলা ভবন করা যায়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস পাচ্ছি, তারা আমাদেরকে টেবিলে বসে জাস্ট আশ্বাস দেন, কিন্তু কার্যকর কিছু হচ্ছে না। তো আমরা চাচ্ছি যদি আজকে থেকে কোনো তারা সিদ্ধান্ত নিতে পারেন খুবই ভালো, আর না হলে আমাদের কার্যক্রম আমাদের চলমান থাকবে। স্টেপ বাই স্টেপ আমাদের আন্দোলন আরো বেগবান হবে। এইটা কিছু কিছু মহল তারা হয়তোবা কোনো আর্থিক বিনিময়ের মাধ্যমে তাদের স্বার্থ হাসিলের জন্য এটা করছেন। ল্যান্ড ব্যবসায়ীদেরকে ল্যাং মারার জন্য তারা এই নীতি বাস্তবায়ন করতে চাচ্ছিল। একই পথ ধরে হাঁটছে বর্তমান উপদেষ্টা পরিষদ। আমরা দীপ্ত ভাষায় বলতে চাই, বজ্র কণ্ঠে বলতে চাই, পতিত স্বৈরাচার সরকারের কোন ধরনের নীল নকশা আমরা এই সরকারকে বাস্তবায়ন করতে দিব না। এটা তোমাদের বাবার দেশ না, এটা তোমাদের মগের মুল্লুক না। যে কোনো সিদ্ধান্ত নিবা আর আমরা ভূমি মালিকেরা সেটা মেনে নিব, কোনোভাবেই সেটা হতে পারে না। মেসেজ পরিষ্কার, আমরা কিভাবে দাবি আদায় করতে হয় তা কিন্তু আমরা জানি। আমরা চাই না এই সমস্ত আন্দোলন করতে, এটা কোনো হুমকি ধমকি নয়, এটা আমাদের প্রাণের দাবি, আমাদের ন্যায্য দাবি। আমরা যারা ল্যান্ডওনার আছি আমরা অত্যন্ত ভুক্তভোগী। তা আমাদের স্বৈরাচার সরকারের আমলে যেই আইনটা করা হয়েছে, এখন স্বৈরাচার সরকার পালিয়েছে, তার দোষরা রয়ে গেছে, তার দোষরা আমাদের এই আইনকে পাস করতে দিচ্ছে না, বিভিন্নভাবে বাধা তৈরি করছে। তো আমরা যদি আমাদের কাছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, 2022-এর ড্যাপকে পরিবর্তন করে আমরা 2008-এর নীতিমালায় ফিরে যেতে চাই। আমরা আসলে ড্যাপটাই চাচ্ছি না, এটাই বাতিল হয়ে যাক। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা লোক, আমরা জানি সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে আঙ্গুল বাঁকা করার ইতিহাস আমাদের আছে। আমরা অনতিবিলম্বে এই 4 দেয়ালের ভিতরে যে সমস্ত ডাকাতরা বসে আছে, আমরা ডাকাতদেরকে হুঁশিয়ার করতে চাই। নির্মাণ বিধিমালার অনুযায়ী যেখানে 10 তলা করা যেত যে জমির পরে, সেটা এই ড্যাপের পরে 23 সালে এই ড্যাপের ফলে সেখানে 5 তলা হয়ে গেছে, তার মানে 50% কমে ফেলা হয়েছে। এটা 2008 সালের যে নির্মাণ বিধিমালা তা পুনর্বহাল করতে হবে, এই আমাদের দাবি। এসি রুমের মধ্যে বসে আমাদেরকে বৈষম্যের মধ্যে রাখবেন না। যদি আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তাহলে পরবর্তী কর্মসূচি হিসাবে আমরা আমরণ অনশন করতে বাধ্য হব এবং আম জনতাকে নিয়ে এই রাজুক অফিস আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। এরপরে আমাদের আন্দোলন আরো কঠোর থেকে কঠোর হবে।